ব্যাটে বলে সাদামাটা ছিলেন সাকিব আল হাসান, তবে লেগ স্পিনে ঝলক দেখিয়ে লাহোর কালান্দার্সকে ফাইনালে তুললেন রিশাদ হোসেন। সালমান মির্জার আগুন ঝরা শুরু আর রিশাদের মাঝের ওভারে ধ্বংসাত্মক স্পেলে ইসলামাবাদ ইউনাইটেড থেমে গেল মাত্র ১০৭ রানে। ফলে ৯৫ রানের বড় জয় তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর। আগের ম্যাচে তাও একটি উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটে বলে ছিলেন পুরোপুরি ফ্লপ, তবে তার বাজে রাতে আলো কেড়ে নিলেন তারই স্বদেশী রিশাদ হোসেন, তুলে নিলেন ৩ উইকেট। আর তাতে ইসলামাবাদ ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে লাহোর কালান্দার্স। ৯৫ রানের বিশাল এক জয় নিয়ে পা রেখেছে ফাইনালে। টস জিতে ব্যাট করতে নেমে লাহোর বড় পুঁজি পায়। মোহাম্মদ নাইম ঠিক ২০০ স্ট্রাইক রেটে করেন ৫০। এরপর কুশল পেরেরা ৩৫ বলে ৬১ রানের ইনিংসে দলটাকে বড় স্কোরে দিশা দেয়। শেষ দিকে ভানুকা ১৩ বলে ২২ আর আসিফ আলী ৭ বলে ১৫ রানের ইনিংসে ভর করে দলটা ৮ উইকেট খুঁয়ে পেয়ে যায় ২০২ রানের বিশাল এক পুঁজি। সাকিবকে যে দলটা স্রেফ একজন বোলার হিসেবে খেলাচ্ছে তা বোঝা গেল এই অলরাউন্ডারের ব্যাটিং পজিশন থেকে। একের পর এক উইকেট খুঁয়ে যাচ্ছে, কিন্তু সাকিবের দেখা মিলছিল না। অবশেষে ৬ উইকেট পতনের পর অষ্টম ও শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তাকে উইকেটে পাঠায় লাহোর। তার আগে অবশ্য শাহিন আফ্রিদি নেমেছিলেন। তাকে এত পরে কেন নামানো হলো সে প্রশ্নের জবাবটাও মিলে গেল একটু পরেই। ২ বল খেলে রানের খাতা মেলার আগেই বিদায় নেন সাকিব। লাহোরের হয়ে এর আগে যখন ব্যাট করতে নেমেছিলেন গ্রুপ পর্বের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে, সেই ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশি এই সাবেক অলরাউন্ডার। এমনকি বাংলাদেশের হয়ে স্বীকৃত শেষ টেস্টটা যখন খেলেছিলেন তার শেষ ইনিংসেও তিনি রান করতে পারেননি একটিও। সাকিবকে শুধু বোলার হিসাবে খেলানোটাই কি যৌক্তিক? সে যুক্তির সপক্ষে প্রমাণ এর চেয়ে বেশি কি আর হতে পারে। সাকিব এরপর বল হাতেও বিফল হয়েছেন। বড় পুঁজি নিয়ে শাহিন আফ্রিদি আর সালমান মির্জার তোপে যখন ইসলামাবাদকে চেপে ধরছে লাহোর, সাকিব আক্রমণে এসেছিলেন তখন। তবে এরপরও তিনি উইকেটে দেখা পাননি। ৩ ওভার করে ২৭ রান দিয়েছেন তিনি। তার এমন বাজে দিনে আলো কেড়ে নিয়েছেন রিশাদ। ব্যাট হাতে সাকিবের পর নেমে ২ বলে ৫ রান করেছিলেন তিনি। তবে তার মূল ভূমিকা যেটা, সে বোলিংয়ে তিনি করেছেন দারুণ। ৩ ওভারে ৩৪ রান দিয়েছেন বটে, তবে সালমান আলী আগা, সাবাত খান আর জেমি নিসামের উইকেট তুলে নিয়ে অধিনায়কের চাওয়া পূরণ করেছেন ভালোভাবেই। রিশাদের এই ৩ উইকেটের সঙ্গে শাহিন আর সালমানও ৩টি করে উইকেট নিয়েছেন। তবে সবচেয়ে সফল বোলার ছিলেন শাহিন। ১ মেডেল সহ ৩ ওভার ১ বল থেকে রান দিয়েছেন মোটে ৩টি। ইসলামাবাদ সে চাপটাই আর সামলাতে পারেনি, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছেন। ১৫ ওভার ১ বলে ১০৭ রান তুলে অল আউট হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।